আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লস অ্যান্ড লয়ার্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সাক্ষ্য হিসেবে অডিও, ভিডিও, ছবি এই জিনিসগুলো আদালতে গ্রহণযোগ্য কিনা। প্রিয় দর্শক, আসছি একটা ছোট্ট প্রমাণ পরে, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। প্রমাণ পরে চলে আসলাম আমাদের আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সাক্ষ্য হিসেবে অডিও, ভিডিও বা যে কোনো ধরনের ডিজিটাল তথ্য, উপাত্ত, রেকর্ড, ইনফরমেশন, প্রমাণ এগুলো আদালতে গ্রহণযোগ্য কিনা। সুপ্রিয় দর্শক, অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে প্রায় 150 বছরের পুরনো এই আইনে খুব রিসেন্টলি একটি পরিবর্তন এসেছে, আর সেটি হচ্ছে 20 নভেম্বর 2022 সরকার একটি গেজেট প্রকাশের মাধ্যমে এই আইনটিকে সংশোধন করেছে। অর্থাৎ এই সাক্ষ্য আইন যেটি ব্রিটিশদের করা যে সাক্ষ্য আইনটি, এই আইনের একটি পরিবর্তন আনা হয়েছে, এবং যে পরিবর্তনটি হচ্ছে যুগোপযোগী এবং যুগান্তকারী একটি পরিবর্তন। অর্থাৎ বর্তমান সময়ে আমরা জানি যে ডিজিটালাইজেশনের যুগ, আমাদের টেকনোলজি অনেক আপডেট হয়েছে, আমাদের প্রত্যেকের হাতে হাতে ফোন আছে, ক্যামেরা আছে। অর্থাৎ কোনো একটা ঘটনাকে প্রমাণ করার জন্য আমাদের হাতে কিন্তু ছবি, অডিও, ভিডিও অনেক ধরনের প্রমাণ কিন্তু আমাদের হাতে থেকে যায়। কিন্তু এই প্রমাণ বা এই জিনিসগুলোকে, এই ডিজিটাল রেকর্ডগুলোকে আদালতে এতদিন পর্যন্ত এই জিনিসগুলোকে রেকর্ড হিসেবে বা প্রমাণ হিসেবে গ্রহণ করা হতো না, বা গ্রহণ করা হলেও কিছু নির্দিষ্ট আইনের ক্ষেত্রে কেবল এটি গ্রহণ করা হতো। যেমন আমরা জানি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, শুধুমাত্র সেই আইনটার ক্ষেত্রে এই অডিও, ভিডিওর একটা গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য যে সমস্ত ক্রিমিনাল মামলাগুলো ছিল, সেই সমস্ত মামলাগুলোতে কিন্তু এই যে অডিও, ভিডিও, ডিজিটাল ফুটেজ বা ডিজিটাল রেকর্ড, এই জিনিসগুলো আদালতে গ্রহণ করা হতো না। আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই মূলত কোনো একটা ঘটনাকে প্রমাণিত করার চেষ্টা করা হতো। কিন্তু যেহেতু যুগ বদলেছে, যেহেতু আমাদের এখন প্রত্যেকটা ঘটনার প্রমাণ অনেক অডিও, ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা বের করতে পারি, সো এই জিনিসগুলোকে মাথায় রেখে সরকার একটা পরিবর্তন এনেছে, সেটি হচ্ছে যেটিকে আমরা নাম দিয়েছি ডিজিটাল রেকর্ডের সংশোধন। সো এই আইনে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে 20 নভেম্বর 2022 গেজেট প্রকাশের পর থেকে বাংলাদেশের মাটিতে বিচার ব্যবস্থাকে আরও আধুনিক এবং দ্রুত করার লক্ষ্যে এভিডেন্স বা প্রমাণ যাই বল না কেন, যে কোনো মামলার ক্ষেত্রে ডিজিটাল রেকর্ড, অর্থাৎ সহজ ভাষায় আপনার ফোনে বা ক্যামেরায় ধারণ করা অডিও, ভিডিও এবং ছবি এখন থেকে সাক্ষ্য হিসেবে উক্ত মামলার প্রমাণ হিসেবে আদালতে গ্রহণ করা হবে। সো নতুন এই সংশোধনীতে ডিজিটাল রেকর্ড শব্দটির অন্তর্ভুক্তি করা হয়েছে, অর্থাৎ সাক্ষ্য আইনে ডিজিটাল রেকর্ড নামে একটি শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে ডিজিটাল রেকর্ড বলতে কি বোঝানো হয়েছে চলুন আমরা সেটা জেনে নেই। এখানে বলা হয়েছে যে কোনো ইলেকট্রনিক্স, কম্পিউটার ডিভাইস, ম্যাগনেটিক ডিভাইসে সংরক্ষিত, প্রেরিত অর্থাৎ সেন্ড করা, গ্রহণ করা কোনো তথ্য, অডিও, ভিডিও, ছবি, ওয়েভ বা তরঙ্গ আমরা যেটাকে বলি, ডিজিটাল রেকর্ড হিসেবে গ্রহণযোগ্য হবে। সেই সাথে ড্রোন ফুটেজ, সিসিটিভি ফুটেজ, যে কোনো সিডি, ডিভিডি, ক্যাসেটে সংরক্ষিত কোনো ইনফরমেশন, এই জাতীয় তথ্য উপাত্তের রেকর্ড বা ডিজিটাল রেকর্ড এগুলো আদালতে গ্রহণযোগ্য হবে, এবং এইগুলোকেই ডিজিটাল রেকর্ড হিসেবে এই আইনে সংজ্ঞায়িত করা হয়েছে। এই 1872 সালের সাক্ষ্য আইনের সংশোধনী সেকশন 65 বিতে বলা হয়েছে কাগজে প্রিন্ট করা কোনো প্রমাণ, ডিজিটাল, অপটিক্যাল, ইলেকট্রনিক্স বা ম্যাগনেটিক ডিভাইসে সংরক্ষণ করা কোনো তথ্য, উপাত্ত, অডিও, ভিডিও, ছবি, মামলার যে কোনো ডকুমেন্ট সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। সো এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ। সো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখন থেকে এই ডিজিটাল রেকর্ড, অর্থাৎ এই অডিও, ভিডিও এবং যে কোনো ধরনের তথ্য, ডাটা, এই জিনিসগুলো কিন্তু এখন থেকে আদালতে গ্রহণযোগ্য হবে। সো আশা করি আপনারা ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যদি আমার চ্যানেলে ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আগামীতে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।